ইরান যুদ্ধের আছে দেশের আমজনতার হেসেলে আগুন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তীব্র হচ্ছে রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের সংকট শঙ্কা। আর এই পরিস্থিতিতে কালো বাজারে ঠেকাতে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে কেন্দ্র সরকার। অন্যদিকে রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহের উপর কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গের সরকারও। তবে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানির চেয়েও পেতে আছে আরও বড় বিপদ, বলছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ। বিশেষজ্ঞদের দাবি, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে লাফিয়ে লাফিয়ে বাড়বে স্মার্টফোন, ইন্ডাকশন এবং মাইক্রোওয়েভ সহ বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জামের দাম। ইতিমধ্যেই সেই প্রভাব দেখা যাচ্ছে কম্পিউটারের বাজারে। চলতি বছরে মার্চে ল্যাপটপ এবং ডেস্কটপের দর অন্তত 10 থেকে 12% বৃদ্ধি পেয়েছে। এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন অর্থবর্ষে 35% পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে এই সূচক। আর এছাড়া পশ্চিম এশিয়া সংঘাতের জন্য বৈদ্যুতিক গাড়ি বা ইভির দাম বৃদ্ধির আশঙ্কাও প্রবল রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধের জন্য কেন মূল্য বৃদ্ধি হবে বৈদ্যুতিক সরঞ্জামের দাম? এর নেপথ্যে মূলত দুটি কারণকে চিহ্নিত করা হয়েছে। প্রথমত, সংঘাত শুরু হওয়া ইস্তক সালফিউরিক অ্যাসিডের সংকটে ভুগছে বাজার। বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণের অন্যতম উপাদান চিপ বা সেমিকন্ডাক্টরের সঙ্গে এটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দ্বিতীয়ত, মারাত্মক রকমের জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে তাইওয়ান। প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিকে বিশ্বের চিপ কারখানা বললে অত্যুক্তি হয় না। সালফিউরিক অ্যাসিডের অন্যতম কাঁচা মালই হচ্ছে সালফার, যেটা আবার খনিজ তেল পরিশোধনের জেরে উপজাত দ্রব্যগুলির অন্যতম। সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাণের মূলত 3টি ধাতুর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। সেগুলি হচ্ছে তামা, নিকেল এবং কোবাল্ট। খনি থেকে উত্তোলনের পর চিপ তৈরিতে এগুলিকে সরাসরি ব্যবহার করা যায় না, প্রয়োজন হয় পরিশোধনের। সেই কাজে বিপুল পরিমাণ লাগে অতি শক্তিশালী সালফিউরিক অ্যাসিডের। বর্তমানে ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে একরকম খনিজ তেল সরবরাহ বন্ধ রেখেছে পশ্চিম এশিয়ার প্রায় সমস্ত আরবগুলো। ফলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস বা বিমান জ্বালানির পাশাপাশি তৈরি হচ্ছে সালফারের সংকট, যার জেরে আগামী দিনে অপ্রতুল হতে পারে সালফিউরিক অ্যাসিড। সেটা যে অবশ্যই চিপ নির্মাণে প্রভাব ফেলবে তার বলার অপেক্ষা রাখছে না। আর এর জেরে সেমিকন্ডাক্টর শিল্প ক্ষতিগ্রস্ত হলেও আমজনতাকে আকাশ ছোঁয়া দামে কিনতে হবে বৈদ্যুতিক সরঞ্জাম। আজকের দুনিয়ায় অধিকাংশ বহুজাতিক সংস্থাকে আবারও তাদের প্রয়োজনীয় চিপের সিংহভাগ সরবরাহ করে তাইওয়ান। কিন্তু সমস্যা হচ্ছে, সেমিকন্ডাক্টর কারখানাগুলিকে চালু রাখতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এর 40% তরল প্রাকৃতিক গ্যাস সাহায্য তৈরি করে থাকে সাবেক ফরমোজার প্রশাসন। বিশেষজ্ঞদের কথায়, হতে থাকা তরল প্রাকৃতিক গ্যাস ফুরিয়ে গেলে তাইওয়ানে ব্যাহত হতে পারে বৈদ্যুতিক পরিষেবা। সেই বিপদ আজ করে দ্রুত বিকল্প হিসেবে কয়লাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে সাবেক ফরমোজার প্রশাসন। যদিও এই পরিবর্তন একেবারেই কিন্তু সহজ নয়। ফলে আগামী দিনে চাহিদা মাফিক চিপ উৎপাদন নাও করতে পারে তাইপে। ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর মজুত শুরু করে দিয়েছেন ডিলারদের একাংশ। সংকট আরও তীব্র হলে চিপের উপর ছাড় পুরোপুরি প্রত্যাহার করবেন তারা। তখন বেশি টাকা খরচ করে সংশ্লিষ্ট সেমিকন্ডাক্টর কিনতে হবে স্মার্টফোন, স্মার্ট টিভি, ডেস্কটপ, ল্যাপটপ, ইন্ডাকশন কুকার বা মাইক্রোওয়েভ ওভেন নির্মাণকারী সংস্থাগুলিকে। ফলত পণ্যের দাম বৃদ্ধিতে একরকম বাধ্য হবে তারা।